13 নয়, দেশে রিজার্ভ 19-20 বিলিয়ন ডলার মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিশ্বের কোনো দেশেই সাংবাদিকরা সেন্ট্রাল ব্যাংকে প্রবেশ করতে পারে না। কাদেরের প্রশ্ন, ওয়েবসাইটে সব তথ্য পাওয়া যায়, সাংবাদিকরা ঢুকবে কেন? আব্দুল্লাহ শফির প্রতিবেদন। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনটি ছিল মূলত সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। বিএনপির বক্তব্যের জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে কিন্তু সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে দেশের অর্থনীতির নাজুক পরিস্থিতি এবং ক্রমাগত রিজার্ভ কমে যাওয়ার প্রসঙ্গ। আর এতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ওবায়দুল কাদের। কে বললো আপনাকে 13 বিলিয়ন? কোন নিউজে বলছে? তাহলে গভর্নরকে জিজ্ঞেস করুন যে কি কারণে এটা এই পর্যায়ে আসলো। আমরা তো এটা জানি না। আমরা জানি যে 19 থেকে 20 বিলিয়ন ডলার। পৃথিবীর কোন দেশে সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে অবাধে? কোন দেশে? ভারতে সেন্ট্রাল ব্যাংকে কি, ফেডারেল ব্যাংকে কি ঢুকতে পারছে কেউ? কেন ঢুকবে? সব ওয়েবসাইটে আছে। আপনার জানবার বিষয়, আপনি ভিতরে ঢুকবেন কেন? প্রায় প্রতিদিনই ওবায়দুল কাদের তার বক্তব্যে অর্থনীতির খারাপ পরিস্থিতির জন্য বিশ্ব পরিস্থিতির কথা সামনে আনেন। প্রশ্ন ছিল, অনিয়ম দুর্নীতি আড়াল করতেই কি বিশ্ব পরিস্থিতির দোহাই? আপনি বলেন কোথায় দুর্নীতি হচ্ছে? না, বলতে হবে। এটা খুব খারাপ জিনিস। তো কোকো আর বা তারেকের অর্থ পাচারের কাহিনী কি জানেন না? তাদেরটা তো হাতে নাতে ধরা পড়ছে সিঙ্গাপুরে। কাদের বলেন, মানি লন্ডারিং করলে কাউকে ছাড় দেওয়া হবে না। বিএনপি আমলের তুলনায় রিজার্ভ এখনো বেশি, কিন্তু আওয়ামী লীগের সময় রেকর্ড 48 বিলিয়ন হওয়ার পর 1/3 নেমে আসাটা দলটির জন্য অস্বস্তি কিনা তার কোনো জবাব দেননি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। কিছু কিছু বিষয় আছে। আমি আব্দুল্লাহ শফি, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।